রাত পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমি আমার স্বামীকে এখনো ডিভোর্স দেইনি, এমনকি আমার স্বামীকে ছেড়েও কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার ঘরে। বিয়ে হয়েছে 9 বছর, এখন পর্যন্ত নিঃসন্তান আমি। সমস্যাটা আসলে আমার স্বামীর। ওনার শুকানোর সংখ্যা মাত্র 2%। অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ে 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন কখনো তাকে ছেড়ে না যাই। আমিও তাকে কথা দিয়েছিলাম কখনো যাব না। এরপর ভালোই দিন কাটছিল আমাদের। শাশুড়িও আদর করত, কিন্তু একদিন হঠাৎই ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায় আমার ভাসুর। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুরের মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 বছর ও 5 বছরের দুটি মেয়ে সন্তান রেখে যায়। আমার যা ছিলেন ভীষণ সুন্দরী, ভীষণ ভালো মনের মানুষ। তার যে 3টা বাচ্চা আছে দেখে বোঝাই যায় না তাদের সংসার জীবন ছিল 18 বছরের। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুটা আমার কাছেই থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার কয়েকদিন পর থেকে ওখানে ছিল। তারপর যা চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামী তৈরি করেছিল। আমার শ্বশুরের জমির ওপর একতলা বাড়ি বানিয়েছে আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলে ডাকে। আমার ভাসুর মোটামুটি টাকা পয়সা রেখে গিয়েছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছু বুঝতো না। আমি বিষয়টা নিয়ে তেমন কিছু মনে করতাম না। আমার দিন কেটে যেত হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করতে করতে। আমি ঘরে সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলায় আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানা নিয়ে ঘুমাতো। আমার বিছানাটা এতটা বড় ছিল না। ওরা দুজন আর আমার স্বামী খাটে শুতো আর আমি তখন নিচে থাকতাম। এভাবে কয়েকদিন কেটে গেল। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে? সত্যিই কি তার ভাসুরের সাথে তার স্বামীর বিয়ে হবে? তো পরবর্তী পর্বটি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।